নমস্কার বন্ধুরা, বুকেজ বাংলাতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনারা কি কখনো সকালে ঘুম থেকে উঠে এমনটা অনুভব করেছেন যেন আপনি আপনার নিজের জীবনেই একজন অপরিচিত মানুষ? আপনাদের কি কখনো মনে হয়েছে যে আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত, আপনার প্রতিটি পছন্দ আদতে আপনার নিজের নয়? আজ আমরা যে বইটি নিয়ে কথা বলতে চলেছি সেটি কেবল একটি সার সংক্ষেপ নয়, এটি একটি আয়না। বইটির নাম চুজ মি, স্টেইং ট্রু টু ইয়োরসেলফ অ্যান্ড লিভিং দ্য লাইফ ইউ ওয়ান্ট, লিখেছেন কেলি ভি কার্স। আজকের এই গল্পটি মোহিতের। মোহিত যে হয়তো আপনি হতে পারেন বা আমি হতে পারি, এমন একজন মানুষ যে অন্যদের পছন্দের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে পড়েছিল। চলুন শুরু করা যাক মোহিতের সেই সফর যেখানে সে নিজেকে বেছে নিতে শিখেছিল। অধ্যায় 1, মুখোশের জীবন, দ্য লাইফ অফ মাস্কস। মোহিত একজন সাধারণ দেখতে ছেলে, ভালো চাকরি, ভালো বাড়ি আর সমাজের চোখে একজন সফল মানুষ। কিন্তু এই সফলতার স্তরের নিচে ছিল এক অদ্ভুত শূন্যতা। ছোটবেলা থেকেই মোহিতকে একটি কথাই শেখানো হয়েছিল: লোকে কি বলবে। ওর স্কুলের বিষয়, ওর শখ, এমনকি ওর প্রথম চাকরিটাও সবকিছু ছিল অন্যদের প্রত্যাশার ফল। সে একটা যন্ত্রে পরিণত হয়েছিল যে সকালে ঘুম থেকে উঠত, অফিস যেত, হাসির নাটক করত আর রাতে এক রাশ ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়ত। একেই কি জীবন বলে? এক সন্ধ্যায় মোহিত শহরের একটি পুরনো ক্যাফেতে বসেছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল আর ভেতরে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ ওর নজর পড়ল ওখানকার বুকশেলফের ওপর। ধুলো জমে থাকা একটি বই, যার শিরোনামটা ছিল একটু আলাদা, চুজ মি। সে বইটি হাতে তুলে নিল। প্রথম পাতা উল্টাতেই সে তার জীবনের সবচেয়ে বড় সত্যটি খুঁজে পেল। আত্মসচেতনতা মানে শুধু নিজেকে চেনা নয়, বরং নিজের সেই পুরনো ক্ষতগুলোকে চেনা যা আজও আপনার সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করছে। মোহিত স্তব্ধ হয়ে গেল। ওর ভয় কি সত্যি ওর নিজের, নাকি তা কোনো পুরনো দুর্ঘটনার ছায়া মাত্র? অধ্যায় 2, অতীতের ভূত এবং জাগরণ, দ্য ওয়েকেনিং। সেদিন রাতে মোহিত ঘুমাতে পারল না। সে একটা নোটবুক বের করল। লেখক বলছেন যে আমাদের ট্রিগারগুলোকে বুঝতে হবে। মোহিত তার স্মৃতির অলিগলিতে উঁকি দিতে শুরু করল। ওর মনে পড়ল সেই দিনটার কথা, যখন সে ক্লাস 8-এ পড়ত। সে একটা কবিতা লিখেছিল এবং খুব উৎসাহ নিয়ে স্টেজে আবৃত্তি করতে গিয়েছিল। কিন্তু সে কথা বলা শুরু করতেই পুরো ক্লাস অট্টহাসিতে ফেটে পড়েছিল। সেই মুহূর্তটা মোহিতের বুকে একটা পাথরের মতো চেপে বসেছিল। সেই দিনের পর থেকে সে আর কখনো স্পটলাইটে আসার সাহস করেনি। সে নিজেকে অ্যাভারেজ করে তুলেছিল, যাতে কেউ তাকে নিয়ে হাসাহাসি করতে না পারে। বইটি বলছে যতক্ষণ না আপনি আপনার অতীতকে সারিয়ে তুলবেন, ততক্ষণ আপনি একই ভুল বারবার করতে থাকবেন। পরের দিন অফিসে একটা সুযোগ এলো। একটা বড় প্রজেক্ট ছিল। মোহিতের মন চিৎকার করে বলছিল, মোহিত, এটা তোমার জন্য। কিন্তু মস্তিষ্ক বলছিল, না, আবার সবাই হাসবে। তখনই ওর বইটির কথা মনে পড়ল। সে একটা লম্বা শ্বাস নিল, হাত ওপরে তুলে বলল, স্যার, আমি এই প্রজেক্টটা লিড করতে চাই। অফিসে শ্মশানের নীরবতা নেমে এলো। সবার মনে হলো মোহিত পাগল হয়ে গেছে। কিন্তু সেদিন মোহিত প্রথমবারের মতো নিজের ভয়কে হারিয়েছিল। অধ্যায় 3, সীমানার লক্ষণ রেখা, দ্য পাওয়ার অফ বাউন্ডারিজ। মোহিত যত বইটির গভীরে যেতে লাগলো, সে একটি নতুন শব্দ খুঁজে পেল, বাউন্ডারিজ, অর্থাৎ সীমানা। মোহিত সবসময় ইয়েস ম্যান ছিল। কেউ সাহায্য চাইলে সে নিজের কাজ ফেলে দৌড়ে যেত। ওর মনে হতো না বলা মানেই অভদ্রতা। কিন্তু বইটি ওর চিন্তা বদলে দিল। সীমানা নির্ধারণ করা স্বার্থপরতা নয়, এটি নিজের মানসিক শান্তির সুরক্ষা। একদিন ওর বন্ধু রোহান নিজের সব কাজ মোহিতের ঘাড়ে চাপানোর চেষ্টা করল। মোহিতের নিজের কাজ তখনও বাকি, কিন্তু পুরনো অভ্যেস অনুযায়ী সে হ্যাঁ বলতে যাচ্ছিল ঠিকই, কিন্তু থেমে গেল। সে রোহানের চোখের দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলল, রোহান, আমি তোমাকে সাহায্য করতে পারলে খুশি হতাম, কিন্তু এখন আমার নিজের কাজে ডেডলাইন আছে, আমি এটা করতে পারবো না। রোহান অবাক হয়ে গেল, কিন্তু মোহিত এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করল। সে বুঝল যে যখন আপনি নিজেকে সম্মান করবেন, তখন পৃথিবীও আপনাকে সম্মান করতে শুরু করবে। অধ্যায় 4, নিজের প্রতি ভালোবাসা, সেলফ কেয়ার, প্রায়োরিটাইজিং সেলফ কেয়ার। মোহিত সবসময় ভাবত যে সেলফ কেয়ার মানে হলো ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া বা দামি উপহার কেনা। কিন্তু কেলি ভি কার্স বলছেন যে আসল সেলফ কেয়ার হলো আত্মার যত্ন নেওয়া। সে সকালের সময়টা নিজের জন্য বরাদ্দ করল। ফোনের নোটিফিকেশনের বদলে সে পাখির ডাক শুনতে শুরু করল। সে তার পুরনো শখ, পেইন্টিং আবার ফিরে পেল। সেই রং, সেই তুলি যা বছরের পর বছর ধুলো মাখছিল, এখন মোহিতের জীবনে আবার রং ভরতে শুরু করল। সে শিখল যে যদি আপনার নিজের পাত্রটি খালি থাকে, তবে আপনি অন্যদের তৃষ্ণা মেটাতে পারবেন না। নিজেকে খুশি রাখা আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব। অধ্যায় 5, সত্যের নির্বাচন, অথেন্টিক ডিসিশন মেকিং,
বইটির শেষ অংশে লেখক একটি খুব বড় কথা বলেছেন। আপনি কি আপনার জীবনের নায়ক নাকি কেবল একটি পার্শ্ব চরিত্র? মোহিত তার চাকরি এবং নিজের স্বপ্নের মূল্যায়ন করল। সে বুঝতে পারল যে সে কখনোই কর্পোরেট জগতের অংশ হতে চায়নি, সে তো গল্পের জগতে বাঁচতে চেয়েছিল। সে একটা বড় সিদ্ধান্ত নিল। নিজের হাই পেইং চাকরির পাশাপাশি সে পার্ট টাইম রাইটিং শুরু করল। সমাজ বলছিল, পাগল হয়েছ নাকি, ক্যারিয়ার নষ্ট করে ফেলবে তো। কিন্তু মোহিত জানত যে সে প্রথমবারের মতো সঠিক পথে আছে। সে তার বন্ধু অংশিকাকে বলল, অংশিকা, লোকে হয়তো রাগ করবে, হয়তো কেউ কেউ ছেড়েও চলে যাবে, কিন্তু যদি আমি নিজেকেই হারিয়ে ফেলি তবে বাকি সব পেয়েও আমার লাভ কি? বন্ধুরা, মোহিতের এই গল্প আজ শেষ হয়নি, এটি তো সবে শুরু হয়েছে। চুজ মি আমাদের শেখায় যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের পাশে দাঁড়ানো। লোকে আপনাকে বিচার করবে, পরিস্থিতি আপনাকে বাধা দেবে এবং আপনার নিজের ভয় আপনাকে প্রতিনিয়ত ভয় দেখাবে। কিন্তু মনে রাখবেন, আপনার জীবন আপনার নিজের সিনেমা। যদি আপনি নিজেকে বেছে না নেন তবে অন্য কেউ আপনার হয়ে এই কাজটা করে দেবে না। আজই নিজের কাছে একটা অঙ্গীকার করুন। আপনি কি প্রস্তুত সেই মুখোশগুলো খুলে ফেলার জন্য? আপনি কি প্রস্তুত সেই মানুষটার সাথে দেখা করার জন্য যা আপনি আদতে হতে চেয়েছিলেন? যদি আপনাদের মোহিতের এই সফর ভালো লেগে থাকে এবং আপনিও আপনার জীবনে পরিবর্তন আনতে চান, তবে এই ভিডিওটি সেই মানুষগুলোর সাথে শেয়ার করুন যাদের আজ একটা ধাক্কা বা অনুপ্রেরণার প্রয়োজন। বুকেজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা শুধু বই পড়ি না, আমরা জীবন বাঁচতে শিখি। আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান, আপনি কি কখনো নিজেকে বেছে নিয়েছেন? দেখা হবে পরের ভিডিওতে এক নতুন চিন্তার সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আর নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।